এই যে প্রতিটা দিন, প্রতিটা রাত আমি নিজের ভিতর একটা নির্মম আর অদৃশ্য যুদ্ধ লড়ে যাচ্ছি। নিজের সাথে লড়াই করতে করতে ভিতরে একদম ভেঙে চুরমার হয়ে যাচ্ছি, বিলীন হয়ে যাচ্ছি। এই যন্ত্রণার কথা আসলে কাকে বলবো? কে আছে এই পৃথিবীতে যে আমার এই নীরব চিৎকারটা সত্যি সত্যি শুনতে পাবে? কার বুকে মাথা রেখে একটুখানি শান্তিতে কাঁদা যাবে? খুঁজলে তো কাউকেই পাওয়া যায় না, সবাই শুধু আমার উপরের হাসি মুখটাই দেখে। সবাই ভাবে আমি কতই না ভালো আছি, কিন্তু এই মিথ্যে হাসির আড়ালে প্রতিদিন যে কত বড় একটা ধ্বংসস্তূপ তৈরি হচ্ছে তা দেখার বা বোঝার সময় কারণেই কেউ এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করে না, তুই ভিতর থেকে কতটা রক্তাক্ত? অথচ জীবনের এই বয়সটা তো এমন হওয়ার কথা ছিল না। এই সময়টা তো হওয়ার কথা ছিল পুরো জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে আর প্রাণবন্ত একটা অধ্যায়, যেখানে চোখে এক আকাশ স্বপ্ন থাকার কথা ছিল, ঠোঁটে এক বুক হাসি থাকার কথা ছিল। সেখানে আজ এক অন্ধকার ঘরে বসে প্রতিদিন নিজেকেই নিজে হারিয়ে ফেলছি। যে বয়সে ডানা মেলে আকাশ ছোঁয়ার কথা, সেই বয়সে প্রতিটা রাত পার করতে হচ্ছে বালিশ ভিজিয়ে, বুকের ভেতরে এক অসহ্য পাথর চেপে। কি অদ্ভুত এক নিয়তি, তাই না? জীবনের সুন্দরতম সময়টাই আজ আমার জন্য সবচেয়ে বড় আর সবচেয়ে ক্লান্তিকর এক যুদ্ধের ময়দান হয়ে দাঁড়িয়েছে। মুখ ফুটে কাউকে কিছু বলতেও পারি না, আবার একা একা এই অবর্ণীয় কষ্ট সহ্যও করতে পারছি না। দিন শেষে আয়নার সামনে দাঁড়ালে নিজের ছায়া নিজের কাছে বড় বেশি অচেনা লাগে। এই ক্লান্ত শরীর আর ভেঙে যাওয়া মনটা নিয়ে আর কত দূর যাওয়া সম্ভব আমার জানা নেই। আমি শুধু একটু শান্তিতে বাঁচতে চেয়েছিলাম।